পুকুরে যদি তোমরা প্রতিদিন 5 বার গোসল করো, তাহলে বলো তোমাদের গায়ের মধ্যে কোনো ময়লা থাকবে কিনা? তখন সাহাবায়ে কেরাম বলে, না না না, আমাদের গায়ের মধ্যে কোনো ময়লা থাকবে না। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও নবীর আশিক উম্মতের দল, বলো তোমাদের বাড়ির পাশে যে মসজিদটা রয়েছে, ওই মসজিদে যদি তোমরা প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ যদি পড়ো, তোমাদের মধ্যে কোনো গুনাহ থাকবে না। বাড়ির পাশে যেই পুকুরটা রয়েছে, ওই পুকুরে যদি প্রতিদিন 5 বার গোসল করা হয়, যেরকম ভাবে আমাদের গায়ের মধ্যে কোনো ময়লা থাকবে না, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, তোমাদের বাড়ির পাশে যেই মসজিদটা রয়েছে, ওই মসজিদে যদি তোমরা প্রতিদিন 5 বার নামাজ পড়ো, তাহলে তোমাদের মধ্যে কোনো গুনাহ থাকবে না। হযরত সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ও নবীর উম্মতের দল, তোমাদের মধ্যে যেই ব্যক্তি ফজরের নামাজ পড়ার জন্য অর্থাৎ ভোরে ভোরে মসজিদে আসলো, ওই ব্যক্তি যেন বিজয়ের পতাকা উড়িয়ে আসলো। আর যেই ব্যক্তি সকাল সকাল বাজারের দিকে গেল, ওই ব্যক্তি যেন শয়তানের পতাকা উড়িয়ে গেল। যে ব্যক্তি সকাল সকাল মসজিদে আসবে, সেই ব্যক্তি অর্থাৎ ফজরের নামাজ পড়ার জন্য মসজিদে আসবে, ওই ব্যক্তি বিজয়ের পতাকা উড়িয়ে আসলো। আর যেই ব্যক্তি সকাল সকাল বাজারের দিকে গেল, সেই ব্যক্তি যেন শয়তানের পতাকা উড়িয়ে গেল। হযরত